গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে আদির মা শিবন্তী গিয়েছিল হসপিটালে তুফানের মা দেবিকাকে দেখতে। আর সেখান থেকে দেখে বাড়ি ফেরার পরে পুলক ওকে বকাবকি করে, কেন শিবন্তী তুমি ওখানে গিয়েছিলে, তুমি তো সব কিছু জানো। তখন শিবন্তী বলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তখন পুলক বলে ক্ষমা করে দাও, এখন যদি সব কিছু জানাজানি হয়ে যায় তখন কি হবে, তুমি কি ভেবে দেখেছো? তখন শিবন্তী বলে তাহলে আমি কি করব। ঠিক তখনই শুভ ওখানে আসে আর বলে মা বাবা, তার বলে তখন শিবন্তী বলে শুভ তুই এখন একটু বাইরে যা, আমাদের একটু পার্সোনাল কিছু কাজ আছে। তখন শুভ বলে আচ্ছা ঠিক আছে বলে ঘুরে দরজাটা লাগিয়ে দেয়। তখন পুলক বলে শুভ তুই এটা কী করছিস? তখন শুভ তাদের কাছে আসে আর বলে মা বাবা, আমারও একটা খুব জরুরি তোমাদের সঙ্গে কথা বলার আছে, তাই আমাকে এখনই কথাটা বলতে হবে। তখন পুলক বলে কি কথা? তখন বলে যে আচ্ছা তোমরা বলো তো আদির জন্মরহস্য কী? তখন শিবন্তী বলে আদির জন্মরহস্য মানে ও আমার ছেলে, ওর আবার জন্মরহস্যর কী আছে? তখন বলে মিথ্যা কথা বলো না বাবা, যেটা সত্যি সেটাই আমাকে বলো। তখন বলে যে না এটাই সত্যি। তখন ওর কাছ থেকে ডেট অফ বার্থটা বের করে আর বলে আচ্ছা তাহলে তুমি দেখো তো এটা কিসের কাগজ? তখন বলে এটা তুই কোথায় পালি? আমি পেয়েছি যেখানে হোক না কেন, এবার তো অন্তত আমাকে সত্যি কথাটা বলো তোমরা। তখন পুলক বলে ঠিক আছে, যখন তুই সব কিছু জেনে গেছিস তখন তাহলে শোন সত্যিটা। শিবন্তী শুভকে বলে শুভ এই কথাটা কাউকে বলিস না প্লিজ, এই কথাটা চার দলের বাইরে দিস না কই, আমার আদিটা খুব কষ্ট হবে, আমাকে ভুল বুঝবে, আমাকে মা বলে ডাকবে না। তখন শুভ বলে পুলককে ঠিক আছে বাবা তুমি বলো এবার সত্যিটা কি হয়েছে। তখন বলে হ্যাঁ আমরা অনেক বছর আগে যখন শিবন্তী মা হতে পারছিল না, তখন শিবন্তী খুব কষ্ট থাকছিলো, তখন আমার খারাপ লাগছিলো। তখন বাড়ির সবাইকে বলি যে আমরা একটা বছরের জন্য বাইরে যাচ্ছি, আর তখন সেখানে গিয়ে আমরা আদিকে একটা অনাথ আশ্রম থেকে অ্যাডাপ্টেড করি। তখন বলে যে তাই তো, হ্যাঁ তো কোথায় অ্যাডাপ্টেড করেছো? তো কলকাতাতে গিয়ে, কিন্তু এ তো অনাথ না, তাহলে তোমরা কোথা থেকে অনাথ আশ্রম থেকে অ্যাডাপ্ট করলে? তো হ্যাঁ আমরা এত শত জানি না কিন্তু আমরা অ্যাডাপ্ট করেছি। তখন শিবন্তী বলে হ্যাঁ জানিস শুভ, আমাকে যখন দু হাতে ছেলেটাকে তুলে দিল বাড়িতে এসে আমি কাউকে কিছু বলতে পারিনি, সবাই যখন ওকে আপন করে নিল, কিন্তু আমি কখনো ঋদ্ধি আর আদির মধ্যে ফারাক দেখিনি, বরঞ্চ আমি ঋদ্ধির থেকে আদিকে বেশি ভালোবেসেছি, যাতে বাড়ির লোক কিছু ভাবতে না পারে, সন্দেহ করতে পারে। আর ওকে সবাই খুব ভালোবাসতো বাড়ির বড় ছেলে বলে। তখন শুভ বলেন আচ্ছা তাহলে দেবিকা কাকিমা তুফান এদের কি রহস্য, ওরা কি জানে যে ও আদি ওদের সন্তান? তখন পুলক বলে দেখ আমি জানি না, অত শত কিছু আমি বলতে পারবো না, কিন্তু আমরা ওকে অ্যাডাপ্টেড করে নিয়ে এসেছি। তখন শুভ বলে বাবা আমি কিছু এই রহস্যটা কিছুই বুঝে উঠতে পারছি না, যে কি বলতে চাইছো তুমি। তখন শিবন্তী শুভকে বলে শুভ শোন এখানে একটা কথা বলি, এসব কাটাছেঁড়া করার থেকে বাদ দে না, এখন একটু শান্তিতে থাকি। অন্যদিকে পুলক দাঁড়িয়ে ভাবতে থাকে সত্যিটা তো আমি জানি যে ও আমার সন্তান, ও আমার রক্ত সন্তানে আমি শিবন্তীর কোলে তুলে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন যেটা ভাবছি আর যেটা ভয় লাগছে যে আমার অবৈধ সন্তান বা অবৈধ সম্পর্কটা কি জেনে যাবে, আমি কি করে এখন লুকিয়ে রাখবো, এসব বলে। তখন শুভ শিবন্তীর কাছে যায় আর বলে মা ঠিক আছে, কেউ এ কথাটা জানতে পারবে না। একটা কথা বলো তো, কিন্তু আদিকে তোমরা কেন বলোনি যখন নিয়রকে তোমরা বড় করলে ওকে আস্তে আস্তে? তখন শিবন্তী বলছে আমার খুব ভয় পেত যে ও যদি আমাকে মা বলে না ডাকে, ও যদি আমাকে ভুল বুঝে, এসব ভেবে। তখন শুভ বলে আচ্ছা এখন যদি ও জেনে যায় তাহলে তোমরা কি করবে? তাহলে তো ও আরও তোমাদেরকে ভুল বুঝবে যে মা আমাকে সত্যি কথা বলেনি। তখন শিবন্তী বলে চুপ কর শুভ, আমার এসব আর সহ্য নিচ্ছে না, ও আমাকে মা বলে না ডাকলে আমি মরে যাব, এটা আমি সহ্য করতে পারবো না কিছুতেই। আর পুলকের কাছে আসে আর শিবন্তী বলে তাই না বলো পুলক, ও কিছুতেই জানতে পারবে না, কিছুতেই ও বুঝতে পারবে না, এসব বলে। ঠিক তখনই আদি বাড়িতে আসে আর বাড়িতে এসে মা করে চিৎকার করতে থাকে। তখন বলে আদি বাড়িতে এসেছে বলে সবাই নিচে নামিয়ে আসে। এদিকে আদি বাড়িতে দেবিকাকে নিয়ে এসেছে, তখন ওর মেজো কাকিমা নিচে ছিল। তখন বলে কি হলো? তখন শুভ নিচে এসে বলছে কি হলো আদি? তখন বলে আদি যে মা দেখো কাকে নিয়ে এসেছি। তখন দেখে যে দেবিকাকে নিয়ে এসেছে। তখন শুভ বলে দেবিকা কাকিমাকে এনে এসেছো? তো হ্যাঁ, ও তুফান আমাকে ফোন করেছিল, বলল যে ও কাজের জন্য কিছুদিন বাইরে গিয়েছে, আমাকে কয়েকটা দিন ওর মাকে আমাদের বাড়িতে নিয়ে এসে রাখতে, তাই নিয়ে এসেছি। আমি ভালো করে নিই মা, বলো না।
তখন শিবন্তী ভাবতে থাকে হসপিটালে যে কথাগুলো দেবিকা ওনাকে বলেছিল, এইসব কথা ভাবতে ভাবতে ও অসুস্থ হতে থাকে। তখন শুভ মনে মনে বলে এটা কি হতে চলেছে, আর বাবাই বা দেবিকা কাকিমাকে দেখে কেন এত কষ্ট পাচ্ছে, মনে হচ্ছে কিছু কিছু একটা যেন ভুগছে, কোনো অন্যায় যেন করেছে, গিল্টিফাই করছে, কিন্তু কি হতে চলেছে এইসবগুলো এসব ভাবে। কিন্তু না, আমাকে যেভাবেই হোক সামলাতে হবে, যত ভাবছি যে এদের থেকে দূরত্ব থাকবে ততটাই আমরা জড়িয়ে পড়ছি, এসব বলে। তখন শুভ বলে আচ্ছা ঠিক আছে দেবিকা কাকিমা আপনি কি ভালো আছেন? তখন বলে যে গরিবের আবার ভালো থাকার কি আছে বলো, আমাদের আবার ভালো মন্দ কী আছে, আমি আসতে চাইছিলাম না গো শুভ, আদি আমাকে জোর করলো তাই আসলাম, তবুও বলছিলাম তোমাদের বাড়িতে যাব, সবাই কি ভাববে যাব না, কিন্তু আদি আমাকে জোর করে নিয়েছিল, তা আমি কিছু না বলে সেখান থেকে চলে এসেছি, এসব বলে। তখন শিবন্তী বলে কি হতে চলেছে এসব। তখন শুভ শিবন্তীর কাছে যায় আর বলে মা ঠিক আছে আমি কাকিমার ব্যবস্থা ঠিক একটা করে ফেলছি, তুমি এখন ঘরে চলো তো, তা বলে। তখন শুভ শিবন্তীকে নিয়ে ঘরে চলে যায় আর ঘর থেকে তখন চলে আসে। তখন এদিকে ওর মেজো কাকিমা বলে আদিটা কী যে করে, তখন বলে ও কী যে করে ভাবতে পারি না। তখন দেখো মাথায় করে তুলে রেখেছো ছোটোবেলা থেকে, এখন সবাইকে বাড়িতে ঢুকিয়ে নিয়ে চলে আসছে টাই টাই ডিশ ডিশ। তখন রূপক বলে আদি তুই যেটা করেছিস সেটা ঠিকই করেছিস, কিন্তু তাই বলে বাড়িতে নিয়ে চলে আসবি, তুই অন্য কিছু করে হেল্প করতে পারতিস। তখন শুভ ওকে বলে ঠিক আছে তোমরা চুপ করো না। তখন দেবিকাকে নিয়ে গিয়ে বসায় আর বলে এখানে একটু বসুন, আপনি বিশ্রাম নিন, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করছি। তখন ওরা বলে কিন্তু আমাদের বাড়িতে তো কোনো ঘর ফাঁকা নেই। তখন বলে ঘর ফাঁকা নেই মানে এত বড় বাড়িতে একটা ঘর ফাঁকা নেই, না থাকলে গেস্ট রুমে থাকবে। তখন পুলক আদিকে ডাকে আর বলে বাবা শোন একটা কথা বলি, তাই বলে তুই ডাইরেক্ট একটা গুন্ডার মাকে নিয়ে তুই চলে আসবি, তারপর জেল ফেরত গুন্ডা, এসব বলে। তখন ওখানে দেবিকা উঠে দাঁড়ায় আর বলে দেখো আমি বলেছিলাম এখানে আসবো না, তোমাদেরকে সমস্যায় ফেলবো না বলে ব্যাগটা নিয়ে চলে যেতে যায়। তখন আদি বলে না কাকিমা আপনি এখানেই থাকেন, আপনাকে এখান থেকে আমি কোথাও যেতে দেবো না, আমি যে তুফানকে কথা দিয়েছি। তখন শুভ বলে কাকিমা আপনি একটু বসুন। তখন শুভ মেজো কাকিমার কাছে আসে আর বলে মেজো কাকিমা তুমি একটু দেখো আমি একটু আসছি। তখন মেজো কাকিমা বলে আমি কি দেখবো? তখন ওর বর বলে দেখো না চলে তো এসেছি, কি লাগবে না লাগবে। তখন ওর কাছে যায় আর জিজ্ঞাসা করে আপনি চা খাবেন? তখন দেবিকা বলে না। তখন ওর কাকিমা বলে যে কি ঠিকই বলেছেন, আপনার চা খাওয়াটা ভালো না, তাহলে আপনি জল খান, আমি জল নিয়ে এসেছি বলে এক এক করে সবাই সেখান থেকে চলে যায়। তখন সেখানে পুলক দাঁড়িয়ে থাকে আর দেবিকা আসে আর বলে কি হলো, কি ভাবছো তুমি? অন্যদিকে তো পুলক ঘরের ভিতর চলে যায় শিবন্তীর কাছে, আর সেখানে যাওয়ার পরে আদিও সেখানে আসে আর ওখানে শুভ থাকে। তখন আদিকে বকাবকি করে, শুভ কিছু বলে না, কিন্তু পুলক আর শিবন্তী বকাবকি করে যে তুমি এটা কি করেছো আদি? তখন বলে মা বাবা তোমাদেরকে আমরা কেন মনে হচ্ছে তোমরা অচেনা, তোমরাই তোমাকে ছোটোবেলা থেকে শিখিয়েছো যে বিপদে আপদে কেউ পড়লে তাকে বাঁচাতে, আর আজ তোমরা এইসব কথা বলছো, আমি তোমাদেরকে চিনতে পারছি না যে তোমরা আমার মা বাবা। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে দেবিকা মানে তুফানের মা আদিকে জড়িয়ে ধরেছে। তখন আদি বলছে কেন কাকিমা আপনার